বলা হয় দুর্ঘটনার নেই কোনো নির্দিষ্ট সময়, না আছে কোনো পূর্বাভাস। ঠিক এমনটাই যেন এবার প্রমাণ পেল যুক্তরাষ্ট্রের আকাশে। জানা গেছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে। ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 18 জনের মরদেহ। গেল বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে যাত্রীবাহী বিমানটিতে 4 জন ক্রু, 64 জন যাত্রী সহ উপস্থিত ছিলেন আরও 3 জন সৈনিক। দুর্ঘটনার পর উড়োযান দুটি পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়ে যায়, যার পর থেকেই করা হচ্ছে উদ্ধার কাজ। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা বা দুর্ঘটনার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। অন্যদিকে ইউএস ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন জানায় এয়ারলাইন্সের একটি জেট রেগানের কাছে যাওয়ার সময় ব্ল্যাক নামক একটি হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। এদিকে মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন তাদের একটি হেলিকপ্টারও এই দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি নিয়ে টেক্সাসের টেড ক্রুজ সামাজিক মাধ্যমে বলেন, আমরা জানি এই দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে, তবে ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে সেই বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। অন্যদিকে তথ্য অনুযায়ী পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য মোট 5342টি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, যা ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী যে জেটটির যাত্রী বহন ক্ষমতা প্রায় 65 জনের মতো। এই প্রসঙ্গে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে তারা এই দুর্ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।